नमस्कार बंधुरा तुम्हारा केमन आछो आशा करी भालो आछो। तो तुम्हादेर मध्य जारा ए बछर 2025 साले त्रिपुरा जॉइंट एंट्रांस एग्जामिनेशनटा दिएछिले तो तुम्हादेर रेजाल्टटा किछुदिन आगेई पाबलिश करे दिएछे। तो एखन हच्छे तुम्हादेर अनलाइन काउंसिलिंगेर जोन्नो जे रेजिस्ट्रेशन प्रसेसटा एई प्रसेसटार नोटिस ठीक आछे। एई प्रसेसटार नोटिसटा रेजिस्ट्रेशনের যে প্রসেসটা এটার নোটিশটা এসে পড়েছে। তো আজকের এই নোটিশটা নিয়ে কথা বলবো আর রেজিস্ট্রেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এই রেজিস্ট্রেশনটা না করলে তোমাদের কি হবে তো এটা নিয়েও আজকের কথা বলবো ঠিক আছে। আর এই নোটিশটা আমি পাবলিশ হওয়ার অলমোস্ট সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। তো তোমাদের মধ্যে যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি সর্বপ্রথম আপডেটগুলি দিয়ে থাকি, যদিও ভিডিও আসতে একটু দেরি হয় ঠিক আছে। তো যারা এখনও যুক্ত হয়নি তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো চলো নোটিশটা দেখে নিই। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা, এখানে কি লেখা আছে দেখো। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং 2025 সংক্রান্ত বিজ্ঞপ্তি। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে টিজি 2025 পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে অনলাইন কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের 4 জুন থেকে 8 জুন 2025 এর মধ্যে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রাদি আপলোড করতে হবে। অন্যথায় ছাত্রছাত্রীরা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তো এখানে দেখো বলা আছে যে তোমাদের যে কাউন্সেলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশনটা এই রেজিস্ট্রেশনটা আরম্ভ হবে তোমাদের 4 তারিখ থেকে ঠিক আছে। জুন মাসের 4 তারিখ থেকে আরম্ভ হবে আর এটা চলবে 8 তারিখ পর্যন্ত ঠিক আছে। তো তোমরা 4 তারিখ থেকে যখন আরম্ভ হবে আমি সম্পূর্ণ ভিডিওর প্রসেসটা কিভাবে তোমরা মোবাইল থেকেই রেজিস্ট্রেশনটা করবে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেব ঠিক আছে, একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেব। তো তোমরা সেই ভিডিওটা দেখে আশা করি নিজেরাই রেজিস্ট্রেশনটা করতে পারবে ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, চয়েস ফিলিং এবং কাউন্সিলিংয়ের অন্যান্য কর্মসূচি তারিখ ইত্যাদি বিস্তারিত জানার জন্য বোর্ডের ওয়েবসাইট এই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে tvg.nic.in ঠিক আছে। এই ওয়েবসাইটে নিয়মিতভাবে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, মানে নেক্সট যে আপডেটগুলি আসবে তার জন্য এই ওয়েবসাইটটা তোমরা ভালোভাবে দেখার জন্য বলছে ঠিক আছে, নিয়মিত দেখার জন্য বলছে। তো পরবর্তী সময় যা যা আপডেট আসবে আমি ভিডিও করে দিয়ে দেবো ঠিক আছে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে ঠিক আছে, কারণ নেক্সট যত আপডেট আসবে আমি সব কিছুই ভিডিও করে দিয়ে দেবো। তারপর দেখো এখানে তো দেখে নিয়েছ তোমাদের কবে থেকে শুরু হবে কি করতে হবে ঠিক আছে। তারপর দেখো কি কি ডকুমেন্টস লাগবে। এখন এখানে দেখো যে প্রথমে লেখা আছে টিজি will conduct the online counseling for the distribution of available seats in different professional courses amongst the eligible candidates based on the merit list. Online registration, upload of documents and choice fill up for counseling is mandatory to get a seat by a candidate. No candidate will be considered for allotment of any seat if he or she does not come through the process of online counseling ঠিক আছে। তো এখানে তোমরা যদি রেজিস্ট্রেশন বা যে যে ডকুমেন্টসের কথা বলেছে এগুলি যদি আপলোড না করো অথবা তোমরা যদি চয়েস ফিলিংও না করো তাহলে তোমাদেরকে কোনো সিট দেওয়া হবে না ঠিক আছে, কোনো সিটের জন্য কনসিডার করা হবে না ঠিক আছে। এটাই ম্যান্ডেটরি যে তোমরা এই প্রসেসগুলি সম্পূর্ণ করতে হবে একটা সিট পাওয়ার জন্য ঠিক আছে। এখন দেখো কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে ঠিক আছে। এ ক্যান্ডিডেট মাস্ট আপলোড ফলোয়িং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন ফর অনলাইন কাউন্সিলিং ঠিক আছে। তো অনলাইন কাউন্সিলিংয়ের সময় এগুলি আপলোড করতে হবে। দেখো কী বলেছে, মার্কশিট অফ HS+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তো তোমাদের ক্লাস 12-এর মার্কশিটটা আপলোড করতে বলেছে। তারপরে রেসিডেন্সি প্রুফ PRTC ঠিক আছে অর রিলেটেড সার্টিফিকেট।
তো তোমাদের মধ্যে যাদের পিআরটিসি নেই তোমরা তোমাদের মা অথবা বাবার পিআরটিসিটাও আপলোড করতে পারবে, আর যাদের নিজেদেরই পিআরটিসি আছে তোমরা পিআরটিসিটা আপলোড করবে, ঠিক আছে। তারপর দেখো এজ প্রুফ হিসেবে তোমাদের কি বলেছে দেখো, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট অর বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তো তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড এটা আপলোড করতে পারবে অথবা তোমাদের বার্থ সার্টিফিকেটটা আপলোড করতে পারবে। তারপরে কাস্ট সার্টিফিকেট এসসি অথবা এসটি, ঠিক আছে। তোমরা যারা এই ক্যাটাগরিতে আছো তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবে, ঠিক আছে। তারপরে পার্সন উইথ ডিসেবিলিটিস মানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তোমরা তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে। তারপরে এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, ঠিক আছে। তো তোমরা তোমাদের সার্টিফিকেটটা আপলোড করবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এইগুলি আপলোড করতে হবে, ঠিক আছে, যখন রেজিস্ট্রেশনটা করবে। আর যখনই শুরু হবে রেজিস্ট্রেশনটা মানে 4 জুন আমি একটা প্রসেস ভিডিও তোমাদের দিয়ে দেব, ঠিক আছে। তোমরা কীভাবে নিজেরাই রেজিস্ট্রেশনটা করতে পারবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে ভিডিওটা দেখে। আর পরবর্তী সময় যা যা আপডেট আসবে সবগুলি আমি ভিডিও করে দিয়ে দেব, আর টেলিগ্রাম চ্যানেলও দিয়ে দেব, ঠিক আছে। তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।